এক ছিল খরগোশ, নাম তার ঝপঝপ। সে ছিল খুবই চঞ্চল, দুরন্ত এবং সব সময় দৌড়াতে ভালোবাসত। জঙ্গলের সবাই তাকে তার গতির জন্য চিনত। খরগোশ মনে করত সে জঙ্গলের সবচেয়ে চটপটে আর স্মার্ট প্রাণী। কারো সাথে প্রতিযোগিতা হলে সে জিতবে, এ নিয়ে তার কোনো সন্দেহ ছিল না। অন্যদিকে একই জঙ্গলে বাস করত এক ময়ূর, নাম রঙিলা। রঙিলা ছিল শান্ত স্বভাবের, ধীরে ধীরে হাঁটত, কিন্তু তার সৌন্দর্যে সবাই মুগ্ধ থাকত। বনের প্রতিটি প্রাণী ময়ূরের পেখম মিলে নাচ দেখার জন্য অপেক্ষা করত। ময়ূরের অহংকার ছিল না, সে ছিল বিনয়ী এবং ভদ্র। একদিন খরগোশ জঙ্গলের প্রাণীদের সামনে গর্ব করে বলল, এই জঙ্গলে কেউ আমার চেয়ে বেশি দক্ষ বা স্মার্ট না। আমি শুধু দৌড়াতেই না, বুদ্ধিতেও সবার চেয়ে এগিয়ে। সবাই কিছু না বললেও ময়ূর বলল, স্মার্টনেস শুধু দৌড়ে বা গতি দিয়ে হয় না, ধৈর্য, বুদ্ধি আর সৌন্দর্যেও মূল্য আছে। খরগোশ মুচকি হেসে বলল, তুমি তো ধীরে হাঁটো, আবার নিজেকে স্মার্ট ভাবো। ময়ূর বিনয়ের সাথে জবাব দিল, প্রকৃতি প্রত্যেককে ভিন্নভাবে গড়েছে। আমি যেমন গতি দিয়ে নাচ দেখাই, তেমনি কেউ গতি দিয়ে দৌড়ায়। তবে সব গুণ এক জায়গায় থাকে না। এই কথায় খরগোশ চ্যালেঞ্জ দিল, চলো আমরা একটি প্রতিযোগিতা করি। দৌড় নয়, বরং এমন একটি চ্যালেঞ্জ যেখানে ধৈর্য, বুদ্ধি আর দক্ষতা সবকিছু যাচাই করা হবে। ময়ূর রাজি হয়ে গেল। প্রতিযোগিতার দিন নির্ধারণ করা হলো। নিয়ম হলো, একটি লম্বা পথ পেরিয়ে গিয়ে একটি পাত্রে পানি আনতে হবে এবং পানি ঢেলে একটি ছোট বাগানে গাছগুলিকে সেচ দিতে হবে। পথে থাকবে অনেক বাধা, কোথাও কাটা, কোথাও নরম মাটি, কোথাও বাঁশঝাড়। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ দৌড়ে অনেক দূর চলে গেল, কিন্তু পানি আনার সময় তাড়াহুড়ো করে সব পানি ফেলে দিল। ময়ূর ধীরে, সাবধানে হেঁটে পানি আনলো, বাগানে সঠিকভাবে ঢেলে দিল। খরগোশ শেষে পৌঁছালো, কিন্তু তার হাতে পানি ছিল না। সবাই অবাক হয়ে গেল। খরগোশ লজ্জায় মাথা নিচু করল। তখন ময়ূর বলল, তাড়াহুড়ো সবসময় সফলতা এনে দেয় না। ধৈর্য, স্থিরতা আর দায়িত্ববোধ এগুলোও সমান গুরুত্বপূর্ণ। খরগোশ ময়ূরের কথা শুনে সম্মান জানালো এবং বলল, আমি ভুল বুঝেছিলাম। তুমি শুধু সুন্দর নও, তুমি সত্যিকার অর্থেই জ্ঞানী।